সবাইকে গুড মর্নিং। আমি ডক্টর আশিস মজুমদার কথা বলছি। আমি এখন এসেছি রমনা পার্কে। দেখুন কি সুন্দর স্নিগ্ধকর একটা সকালবেলা। এই যে দেখেন একটা কাঠ বিড়ালি দেখা যাচ্ছে, এই যে একটা কাঠ বিড়ালি এই গাছে উঠে গেল। তো যাই হোক, আজকে মর্নিং ওয়াক আমার অন্য স্পটে শেষ হয়েছে। সেখান থেকে গোসল স্নান শেষ করে আমি এখন আমার কাজে যাচ্ছি। তো এখানে মনে হলো কিছুটা সময় কাটিয়ে যাই প্রকৃতির কোলে। তো আমি সবসময় একটা কথা বলি, সবসময় আপনি প্রকৃতিকে ভালোবাসবেন, প্রকৃতির সাথে সময় কাটানোর চেষ্টা করবেন। জীবনকে যদি স্ট্রেস ফ্রি লাইফ যদি লিড করতে চান, তাহলে প্রকৃতির সাথে আপনি সময় কাটান, প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতিকে মন দিয়ে ভালোবাসুন, প্রকৃতির সাথে নিজেকে জড়িয়ে ফেলুন। দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। মানসিক প্রশান্তির মূল জায়গা হচ্ছে প্রকৃতির কোল। যাই হোক, মর্নিং ওয়াকে আগে সুন্দর একটা টিপস দিয়ে নিচ্ছি। টিপসটা হলো কি, অনেকের কমপ্লেন, অ্যাজ এ ডক্টর হিসেবে আমরা যে কমপ্লেনটা পাই সেটা একটু বলছি। যে আমার বাচ্চা পড়ালেখা একদমই খারাপ, কিছুই মনে রাখতে পারে না, এবং স্কুল থেকে প্রায় কমপ্লেন আসে কি পড়ালেখা করে না, হোমওয়ার্ক করে না, এটা সেটা। তো দেখুন, এই বাচ্চাদের এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল একটা প্রবলেম। সে পড়তে চায় না কেন, মূল কারণটা কি? অবশ্যই মেন্টাল, এবং এর কিন্তু অন্য কোনো ওষুধ নেই একমাত্র হোমিওপ্যাথি ছাড়া। তো এই ক্ষেত্রে আমাদের মেডিকেল সায়েন্সে একটা সুন্দর রুব্রিক থাকে রেপার্টরিতে, যে মাইন্ড কনসেন্ট্রেশন ডিফিকাল্ট চিলড্রেন ইন, মানে শিশুরা পড়ালেখায় মনোযোগ দিতে পারছে না। এর কী মেডিসিন আছে, রাডারের সার্চ দিলে আমরা এগুলো দেখতে পারি। আর কোন কারণে দিচ্ছে না সেটাও আপনাকে রুব্রিক হিসেবে ধরতে হবে। ধরে আপনি যখন মেডিসিনে ঢুকে যাবেন তখন বুঝতে পারবেন যে কোন মেডিসিনটা ওকে দিতে হবে। এটা যদি দেন তবে একে হায়ার পটেন্সিতে দিতে হবে। এটা দেওয়ার পরে 6 মাস পর থেকে দেখবেন আপনার বাচ্চা আস্তে আস্তে নর্মালে চলে আসছে। তো হোমিওপ্যাথিকে বিশ্বাস করুন, ভালোবাসুন, দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর হবে, এবং মানে একেবারে স্মুথলি, কোনো সাইড এফেক্ট ছাড়া আপনার যে সমস্ত শারীরিক অসুবিধার সমস্যা আছে এইটাতেই কিওর হয়ে যাবে। আপনার এদিক ওদিক কোনো দৌড়ঝাঁপ করা লাগবে না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।